আমেরিকা এই মুহূর্তে ইরানে হামলা চালাচ্ছে। আকাশ ভেদ করে মার্কিন যুদ্ধবিমান, সাগরের বুকে যুদ্ধজাহাজ থেকে টমাহক মিসাইল ছুটে চলেছে ইরানের দক্ষিণাঞ্চলের দিকে। এখন প্রশ্ন হচ্ছে, কেন আমেরিকা আজকে আবার এই পাগলাটে হামলা শুরু করলো? উত্তরটা খুবই সরল, কিন্তু এর পেছনের কারণটা আপনার কল্পনা চেয়েও ভয়ঙ্কর। কারণ গতকাল ইরান জর্ডানে থাকা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে এমন এক ভয়ঙ্কর হামলা চালিয়েছে যা পেন্টাগনের ঘুম কেড়ে নিয়েছে। এখন আপনি নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন, ইরান কেন নিজ থেকে প্রথমে হামলা করল? ইরান তো এতদিন ধরে প্রতিরক্ষামূলক অবস্থানে ছিল, মার খাওয়ার পর মাত দিচ্ছিল। হঠাৎ করে এই আক্রমণাত্মক অবস্থানে আসার পেছনের রহস্য কি? এখানেই মূল বিষয়টা লুকিয়ে আছে। গতকাল আমেরিকার একজন শীর্ষস্থানীয় ভূ রাজনীতি বিশ্লেষক, ইরান বিষয়ক গবেষক ফ্রিতা পার্সি একটি সম্পূর্ণ নতুন চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। তিনি বলেছেন, এতদিন ইরান মূলত চীন এবং রাশিয়ার স্যাটেলাইটের উপর নির্ভর করে আমেরিকার ঘাঁটিগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করত। সেই স্যাটেলাইট ইমেজের উপর ভিত্তি করেই তারা হামলা চালিয়ে যাচ্ছিল। কিন্তু সপ্তাহখানেক আগে ইরান জর্ডানে যে হামলাটি চালিয়েছে, সেই হামলা পুরো যুদ্ধের মোড় একদম উল্টে দিয়েছে। ফ্রিতে পার্সি স্পষ্ট ভাষায় বলেছেন, দ্য ইউনাইটেড স্টেটস হ্যাজ রিয়েলাইজড দ্যাট ইরান নাও হ্যাজ অ্যাক্সেস টু রিয়েল টাইম ইন্টেলিজেন্স। অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার ঘুম কেড়ে দিয়ে এই স্বীকারোক্তি এসেছে যে ইরানের কাছে এখন তাৎক্ষণিক রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পাওয়ার সক্ষমতা রয়েছে। তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা কোনো সাধারণ তথ্য নয়, সেটা হচ্ছে ইরানের কাছে এখন গ্রাউন্ড লেভেলে মাটির স্তরে গোয়েন্দা তথ্য পাওয়ার এক অদৃশ্য কিন্তু শক্তিশালী নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। চলুন ঘটনাটা একটু গভীরে গিয়ে বুঝি। সপ্তাহখানেক আগে জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে আমেরিকানরা ইরানে একটি বড় ধরনের বিধ্বংসী হামলা করার গোপন প্ল্যান করেছিল। এই প্ল্যানটা এতটাই গোপনীয় ছিল যে সাধারণ স্যাটেলাইট দিয়েও তা ধরা সম্ভব ছিল না। কিন্তু ঘটনাটি কি দাঁড়ালো? এই তথ্য ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের হাতে আসা মাত্র 5 মিনিটের মাঝেই, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, মাত্র 5 মিনিটের মাঝেই ইরান সেখানে একটি প্রিএমপ্টিভ স্ট্রাইক বা অগ্রিম হামলা চালিয়ে দিল। এই হামলার ফলাফল কি দাঁড়ালো? শতাধিক আমেরিকান সৈন্য হতাহত হল। মার্কিন সামরিক ঘাঁটির কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছাড়খাড় হয়ে গেল। আর এই জন্যই মূলত আমেরিকা বাধ্য হয়ে ইরানে তাদের হামলা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল ইরান এখন অন্ধ নয়, ইরান তাদের প্রতিটি নড়াচড়া দেখতে পাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ইরান কেন গতকাল আবার নিজে থেকে জর্ডানে থাকা আমেরিকান ঘাঁটিতে হামলা করেছে? তারা কি জানতো যে এর ফলে আমেরিকা আবারও পাল্টা হামলা করবে? এই প্রশ্নের উত্তরটা কিছুক্ষণ আগে তেহরান বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত সম্মানিত অধ্যাপক, ইরানের পররাষ্ট্রনীতির অন্যতম কারিগর প্রফেসর সৈয়দ মোহাম্মদ মারান্ডি দিয়েছেন একটি জনপ্রিয় ডায়ালগ ওয়ার্কার্স শোতে গিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল যে আমেরিকা জর্ডানের ঘাঁটিতে নতুন করে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ এনেছে। আমেরিকা ভাবছিল তারা গোপনে এ অস্ত্র আনছে, ইরান তা জানতে পারবে না। কিন্তু ইরান এই তথ্য রিয়েল টাইমে, অর্থাৎ যে মুহূর্তে সে অস্ত্র ঘাঁটিতে ঢুকল সে মুহূর্তেই পেয়ে গেল। আর সঙ্গে সঙ্গে কোনো সময় নষ্ট না করে ইরান তাদের মিসাইল এবং ড্রোন দিয়ে সে নতুন আনা অস্ত্রের গুদামগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে দিল। এখন এর বদলা নিতে, নিজের অপমান ও ক্ষতি ঢাকতে আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলে মূলত হামলা চালাচ্ছে। তারা ভাবছে দক্ষিণ অঞ্চলে হামলা করলে ইরানের ক্ষতি হবে। কিন্তু এই হামলার বিষয়ে কিছুক্ষণ আগে আমেরিকার কাউন্টার টেরোরিজম ইউনিটের একজন প্রভাবশালী প্রধান জো কেন্ট একটা অত্যন্ত হতাশাজনক স্বীকারোক্তি দিয়েছেন। জো কেন্ট মার্কিন মিডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকা একই জায়গায় বারবার হামলা করছে, এতে তো শুধু মিসাইল আর বোমা খরচ হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। ভাবুন তো, আমেরিকার মতো সুপার পাওয়ার রাষ্ট্রের একজন সামরিক প্রধান যখন এই কথা বলেন, তখন বোঝার বাকি থাকে না যে তাদের পরিকল্পনা কতটা ভেস্তে গেছে। তারা হাজার হাজার কোটি ডলার ব্যয় করে মিসাইল ছুড়ছে, কিন্তু তারা ঠিক কোথায় আঘাত করছে তা তারা নিজেরাই জানে না। আর এই প্রসঙ্গে আবারও ফিরে আসি প্রফেসর মারান্ডির কথায়। তিনি বলেছেন, ইরানের সকল মিসাইল ও ড্রোন সিটি মাটির নিচে, আমেরিকা যার একটাও ধ্বংস করতে পারেনি। কিন্তু ইরান নতুন নতুন তথ্য পেয়ে আমেরিকার স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে। এটাই হচ্ছে অসম যুদ্ধের বা আসল গেমের নিয়ম। আমেরিকা আকাশ থেকে বোমা ফেলছে, কিন্তু তারা জানে না যে ইরানের আসল শক্তি মাটির 500 মিটার নিচে সুদৃঢ় কংক্রিটের দুর্গের ভেতরে লুকিয়ে আছে। আর অন্যদিকে ইরান গ্রাউন্ড লেভেলের রিয়েল টাইম ইন্টেলিজেন্সের কারণে আমেরিকার প্রতিটি নতুন ঘাঁটি, প্রতিটি নতুন অস্ত্রের চালান, প্রতিটি সামরিক পদচারণার খবর রাখছে। আর এই খবরের ভিত্তিতে ইরান যখন হামলা করে
তখন তা শতভাগ সফল হয়। কিন্তু পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা বুঝতে হলে শুনুন আমেরিকার ভূরাজনীতি বিশ্লেষক শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবার্ট পেপের উক্তি। তিনি এই মুহূর্তে পরিস্থিতিকে অত্যন্ত নিখুঁত বিশ্লেষণ করেছেন। তিনি বলেছেন, এভাবে আমেরিকা আরও বড় হামলা করবে, করতেই থাকবে। একসময় অস্ত্র ও গোলাবারুদ ফুরিয়ে এলে নিজেরাই ফিরে আসবে। অধ্যাপক পেপ এই পুরো পরিস্থিতিটিকে বলেছেন এসকেলেশন ট্র্যাপ বা উত্তেজনা বৃদ্ধির ফাঁদ। এর মানে কি? এর মানে হলো আমেরিকা এখন এমন একটি ফাঁদে আটকে গেছে যেখান থেকে বের হওয়া তাদের পক্ষে অসম্ভব। তারা যদি হামলা না করে তবে তাদের সামরিক প্রেস্টিজ বা প্রতিপত্তি ধ্বংস হয়ে যাবে। আর যদি হামলা করে তবে তারা শুধু তাদের কোটি কোটি ডলারের অস্ত্র মাটির নিচে পুঁতে ফেলবে, কারণ ইরানের মাটির নিচে দুর্গগুলো তারা ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ইরানের হাতে এখন গ্রাউন্ড লেভেলের রিয়েল টাইম গোয়েন্দা তথ্য পাওয়ার অলৌকিক সক্ষমতা রয়েছে। এই তথ্যের শক্তির উপর ভর করে ইরান আমেরিকার যে কোনো গোপন পরিকল্পনাকে ভেস্তে দিয়ে দিচ্ছে। বুর্জুয়া ডোনাল্ড ট্রাম্প এবং সাম্রাজ্যবাদী আমেরিকানরা এখন ইরানকে প্রকৃত অর্থেই ভয় পাচ্ছে। এখন তারা যা যা করছে, এই পাগলাটে হামলাগুলো যা যা চালাচ্ছে, সব ওই ভয় থেকেই করছে। তারা ভয়ে অন্ধ হয়ে গেছে। তারা জানে ইরানের এই রিয়েল টাইম ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তাদের মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতিকে একেবারে অকেজো করে দিয়েছে। এভাবে আরও কিছুদিন তারা ক্ষিপ্ত হয়ে হামলা চালাবে, মিডিয়ায় বড় বড় দাবি করবে। কিন্তু এর ঠিক পরের ধাপটাই হচ্ছে এই অঞ্চল থেকে আমেরিকার লেজ গুটিয়ে পালানো। ইতিহাস সাক্ষী, 2001 সাল থেকে 2021 সাল পর্যন্ত আফগানিস্তানে 20 বছর যুদ্ধ করেও আমেরিকা হেরে পালিয়েছে। ইরাকে হেরেছে, সিরিয়ায় তাদের পরিকল্পনা ভেস্তে গেছে। আর এখন যখন ইরানের হাতে রয়েছে রিয়েল টাইম ইন্টেলিজেন্স, যখন তাদের মিসাইল সিটিগুলো মাটির নিচে অজেয়, তখন আমেরিকার পক্ষে এই যুদ্ধে জয়লাভ করা কেবল একটি স্বপ্নই নয়, বরং একটি পাগলামি। আমেরিকা যতই বোমা ফেলুক, যতই মিসাইল ছুড়ুক, ইরানের 1 ইঞ্চিও ক্ষতি করতে পারবে না। বরং ইরান প্রতিটি হামলায় আমেরিকার শত শত কোটি ডলারের ক্ষতি করছে, শত শত সৈন্য হতাহত করছে। আমেরিকার অ্যাক্সেলেশন ট্র্যাপ দিন দিন সংকুচিত হচ্ছে। এটাই হচ্ছে আমেরিকার পতনের ইতিহাস। এটাই হচ্ছে ইরানের বিজয়ের গল্প। যে জাতি মৃত্যুকে ভয় পায় না, যাদের গোয়েন্দা নেটওয়ার্ক মাটির গভীর থেকে শত্রুর কান পাতা কথাও শুনতে পায়, সেই জাতিকে সাম্রাজ্যবাদী শক্তি কখনোই হারাতে পারবে না। এতক্ষণ সময় ধরে আমাদের এই বিশ্লেষণমূলক নিবেদনের সঙ্গে থাকার জন্য সকল দর্শককে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। যদি আপনি মনে করেন এই তথ্যগুলো সাধারণ মানুষের জানা উচিত, তবে ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে মধ্যপ্রাচ্যের যে কোনো আপডেট সবার আগে আপনি পেতে পারেন। ধন্যবাদ।